আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এটাই কামনা করি। তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হিসাবে আপনার প্রোফাইলটা হচ্ছে কেমন হওয়া উচিত, আপনার ফেসবুকটা কেমন হওয়া উচিত। ওকে, তো আপনি যদি একজন প্রফেশনাল, যদি হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হন বা হচ্ছে ফেসবুক মার্কেটিং এক্সপার্ট হন, আপনি প্রফেশনাল ফ্রিল্যান্সার যদি হন, সেটা কিন্তু হচ্ছে আপনার মনে মনে রাখলে হবে না। আপনার যে প্রোফাইলটা থাকবে, ফেসবুক প্রোফাইল থাকবে, সেটাতে হচ্ছে আপনার প্রকাশ করতে হবে। মনে রাখবেন, যদি কোনো ভালো ক্লায়েন্ট যদি হয়, যদি কোনো ভালো বায়ার যদি হয়, আপনাকে লং টাইম কাজ দেওয়ার আগে বা ভালো কাজ দেওয়ার আগে আপনার প্রোফাইলটা কিন্তু অবশ্যই সে ভিজিট করবে। আপনার প্রোফাইলটা দেখে সে বোঝার চেষ্টা করবে, সে আইডিয়া নেওয়ার চেষ্টা করবে যে আপনি আসলেই এই কাজগুলা কত দক্ষ, আপনি কতদিন যাবত কাজ করছেন। আপনার প্রোফাইলটা দেখেই সে বুঝতে পারবে। তো অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে আপনার প্রোফাইলটা মনে রাখবেন, প্রথমে হচ্ছে আপনার একটা সুন্দর একটা কাভার ফটো দিতে হবে এখানে। আবার কাভার ফটো দিবেন আপনি এখানে আপনার কাজ রিলেটেড এখানে। তো আমি এখানে আমার একটা প্রতিষ্ঠানে হচ্ছে কাভার ফটো দিছি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এটা আমি এখানে শেয়ার করছি, যেহেতু আমার একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে। তো সেই জন্য হচ্ছে আমি এখানে আমাদের হচ্ছে প্রতিষ্ঠানে বয়স অনেক বছর হয়েছে এখানে। তো এখানে আমি এই লোগোটা হচ্ছে এখানে এই কাভার ফটোটা শেয়ার করছি আমি এখানে হচ্ছে আমার আমার একটা প্রফেশনাল একটা ফটো শেয়ার করছি আমি এখানে। ওকে, এখানে পোস্ট অপশনে ইন্ট্রোতে এখানে আমি কি কি কাজ করি, হ্যাঁ, আমার সম্পর্কে এখানে লেখা আছে, এখানে বায়োটা লেখা আছে, এখানে এখানে আমার বিষয়গুলো লেখা আছে এখানে। এনিওয়ে, এখানে যে আপনি রেগুলার, আপনি একজন ডিজিটাল মার্কেটার হিসাবে আপনাকে রেগুলার এখানে আপডেট দিতে হবে। রেগুলার হচ্ছে আপনাকে বিভিন্ন হচ্ছে টেকনিক, বিভিন্ন হচ্ছে পেইন পয়েন্ট, বিভিন্ন এডুকেশন বা হচ্ছে আপনার কাজের স্যাম্পলগুলো সবসময় আপনাকে এখানে আপডেট দিতে হবে। তো আপনার এই প্রোফাইলটা যখন কোনো ক্লায়েন্ট যখন আসবে তখন কিন্তু আপনার এই প্রোফাইলটা কিন্তু সে ভিজিট করবে, দেখবে আপনার আসলে কী ধরনের অ্যাক্টিভিটিস করছে, কী ধরনের কাজগুলো করেন আপনি এখানে, হ্যাঁ। সবাই এগুলো ফলো করবে, ফলো করে আপনার সম্পর্কে আইডিয়া নেওয়ার চেষ্টা করবে এখানে, হ্যাঁ। ওকে, তো আমি যেটা প্রথমে আলোচনা করি, সাপোজ আমি এখানে একটা পোস্ট দিছি এখানে। সেই পোস্টে আমি লিখছি এখানে যে স্টপ ট্রাইং টু ক্রিয়েট দ্য পারফেক্ট অ্যাড। আমি পারফেক্ট অ্যাড তৈরি করতে না করছি, আমি যেটা করতে বলছি বিকজ ইটস নট পারফেক্ট স্ট্র্যাটেজি। শুধু আপনি যদি ভালো রেজাল্ট পেতে চান ডিজিটাল মার্কেটিং করে, আমি যেটা বলছি এখানে, শুধু আপনি একটা সুন্দর করে অ্যাড তৈরি করবেন, সেটাই আসলেই মানে পারফেক্ট ওয়েটা না। আমরা আসলে যেটা করি, আমরা আসলেই গেস করি না, আমরা আসলে টেস্ট করি। আমরা একটা হচ্ছে পারফেক্ট অ্যাড তৈরি করব, সেটা আমরা গেস করবো, ভালো রেজাল্ট করবো, আমরা আসলে সেটার উপর ডিপেন্ডেন্ট না। আমরা হচ্ছে একটা টেস্ট করি, আমরা একাধিক হচ্ছে আমরা পারফেক্ট অ্যাড তৈরি করি, আমরা একাধিক একাধিক ওয়াইতে হচ্ছে আমরা আহ, আমরা হচ্ছে হচ্ছে আমরা বোঝার চেষ্টা করি আমাদের হচ্ছে কোন স্ট্র্যাটেজিটা হচ্ছে, আমাদের হচ্ছে কোন এলিমেন্টটা, আমাদের হচ্ছে কোন অ্যাডটা ভালো কাজ করে, আমরা সেটা বোঝার চেষ্টা করি। শুধু একটা পারফেক্ট অ্যাডের উপর ডিপেন্ডেন্ট করা উচিত না, কারণ একটা পারফেক্ট অ্যাড দিয়ে আপনি বুঝতে পারবেন না যে এটা আপনি কোনটাতে ভালো কাজ করতেছে। আপনি একাধিক যদি অ্যাড তৈরি করেন তাহলে আপনি বুঝতে পারবেন, কম্পেয়ার করে দেখতে পারবেন আপনার কোনটা ভালো কাজ করতেছে। তো আপনাকে টেস্ট করতে হবে, গেস করা যাবে না কোনটা ভালো হবে, টেস্ট করে করে আপনাকে ভালো আইডিয়া নিতে হবে এখানে। এখানে বলছি ইনস্টিড অফ স্পেন্ডিং আওয়ার্স টুইটিং ওয়ান অ্যাড, আপনি একটা অ্যাড নিয়ে হচ্ছে আপনি বারবার ওখান থেকে ভালো হয়ে যাবে চেষ্টা না করে আপনাকে মাল্টিপল ভার্সনে অ্যাড তৈরি করতে হবে। আপনাকে ডাটা দেখে ডিসিশন নিতে হবে আপনার কোন অ্যাডটা বা হচ্ছে আপনার কোন মার্কেটিংটা বা কোন স্ট্র্যাটেজি আপনার কাজ করতেছে সেটা। আপনি টেস্ট ডিফারেন্ট হুক, আপনি বিভিন্ন হুক নিয়ে টেস্ট করবেন, হেডলাইন টেস্ট করবেন, আপনি বিভিন্ন ক্রিয়েটিভ টেস্ট করবেন, আপনি সিটিএ টেস্ট করবেন, আপনি ল্যান্ডিং পেজটা টেস্ট করবেন, আপনার পজিশন ইফেক্ট, এগুলো সব কিছু আপনাকে টেস্ট করতে হবে, শুধু একটা তৈরি করলে হবে না। আপনাকে অনেকগুলো টেস্ট করে আপনাকে অ্যানালাইজ করতে হবে দ্য রেজাল্ট, আপনার কোনটাতে ভালো রেজাল্ট আসছে আপনি সেটা দেখে ওইভাবে সিদ্ধান্ত নিতে হবে। তো আপনি বুঝতে পারছেন, তো আপনার ফেসবুক প্রোফাইলে আপনি ডিজিটাল মার্কেট রিলেটেড বিভিন্ন টিপস, বিভিন্ন টেকনিক, বিভিন্ন এডুকেশন বা বিভিন্ন পেইন পয়েন্ট ও বিভিন্ন আপনার
আপনি যে কাজগুলো করছেন সেটা প্রতিনিয়ত হচ্ছে আপনাকে আপলোড দিতে হবে, তাহলেই মানুষে বুঝতে পারবে যে আপনি আসলে ডিজিটাল মার্কেটার, আপনার কাজগুলো পারেন, আপনি এই কাজে দক্ষ আছে, তখন আপনার উপর সে বিশ্বাস করবে বা আপনার প্রতি সে ট্রাস্টটা রাখবে। এইভাবে ইনশাল্লাহ আপনারা ভালো কাজ করতে পারবে ভবিষ্যতে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন একজন ডিজিটাল মার্কেটার হিসাবে আপনার প্রোফাইলটা কেমন হওয়া উচিত। তো আপনারা আপনার প্রোফাইলটা যেদিন থেকে আপনি আপনার কাজ শেখা শুরু করবেন তখন থেকে আপনি আপনার প্রোফাইল আপডেট দেওয়া শুরু করবেন। মনে রাখবেন, আপনি যত দ্রুত হচ্ছে আপডেট দেওয়া শুরু করবেন আপনার প্রোফাইলটা তত বেশি ভারী হবে, তত বেশি পুরাতন হবে। যত লেট করে শুরু করবেন আপনার আপডেট দেওয়া শুরু করবেন, আপনার প্রোফাইলটা হচ্ছে আপনার তত বেশি নতুন দেখাবে। তো আপনার হচ্ছে দেরি না করে আপনি যখন থেকেই আপনি স্টাডি করা বা শেখা শুরু করবেন, আপনি যখন থেকেই সম্ভব আপনাকে এক্সাম্পলগুলো বা টিপস টেকনিক্সগুলো হচ্ছে আপনাকে প্রোফাইল আপডেট দিতে হবে। সবাই ভালো থাকবেন, আশা করি বুঝতে পারছেন। এবং পরবর্তীতে হচ্ছে আমাদের অনেক ভিডিও আসবে, যে ভিডিওটি আমরা দেখাবো কিভাবে কিভাবে কাজ করবেন, কি কাজ করবেন, হচ্ছে কিভাবে কাজ শিখবেন বা কি ধরনের ক্লায়েন্ট হ্যান্ডেল করবেন, আমরা পরবর্তী ভিডিওগুলোতে স্টেপ বাই স্টেপ আপনি দেখতে পাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।